ওই প্রিন্সিপাল স্যার কি গাছ খুচখুচ করছে, কাকে দেখাচ্ছে কি জানি না। যাই হোক, হতে পারে কোনো স্পেশাল কোনো আগে চলে গেছে। আমরা এখন বাইকে করে যাচ্ছি। তো যাই হোক, নতুন বছরে আমরা করে থাকি। তো আজকে আমরা নিজেকে নিজেদের মতো করে সেলিব্রেট করছি। মানে আস্তে আস্তে রাস্তাটা দেখতে হবে। দেউল ঠিক আছে, চলো হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে যাত্রা। আমরা ফরেস্টের রাস্তা দিয়ে যাচ্ছি ধীরে ধীরে। এই বিশাল ব্যাপার। হ্যাঁ, এই যে দেখো দুদিকে জঙ্গল, সবই দেখুন তোমরা দেখতে পাচ্ছ। দেখো, শহরে যারা থাকো বা মফস্বলে যারা থাকো তারা কিন্তু এত কিছু পাবে না, ঠিক আছে? গ্রামের রাস্তা, এই বন জঙ্গল, ফরেস্ট, সবুজায়ন, এগুলো কোথাও তোমরা পাবে না। আমরা এইসব গ্রাম সাইডে পঞ্চায়েত এলাকায় তোমরা সব দেখতে পাবে। অসাধারণ সুন্দর দৃশ্য। তো দেখাচ্ছি, ক্যামেরাটা মাঝে মাঝে ঝাপসা হয়ে যাচ্ছে আওয়াজ হচ্ছে বলে। এই যে হাওয়া, অক্সিজেন, এটা প্রচুর কিন্তু পলিউশন ছাড়া, এটা একদম ফ্রেশ, যেটা মানুষের জন্য খুবই দরকার। এখন তো সবুজায়ন দেখা যায় না, গাছপালা দেখা যায় না, সব কেটে ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে বিবেকানন্দ জন্মদিন। তো একটা বাণী বলি, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। হ্যাঁ, তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের রঞ্জুদা, সামনে দুজন যাচ্ছে। চলুন সামনেটা করে দিই। যাই হোক, তো আস্তে আস্তে তোমাদেরকে সব দেখাবো। দেখো কত সুন্দর রাস্তা, প্লাস এই যে চারিদিকে বন, ঠিক আছে? আমাদের এই জায়গায় যারা আসতে চাইছেন অবশ্যই আসুন, ঘুরে যান। আর তোমাদেরকে বলবো একটা জিনিস, যে এই জিনিস কোথাও পাবে না, এই সবুজায়ন কোথাও পাবে না, একমাত্র গ্রাম সাইডেই দেখা যায়, এই পঞ্চায়েত এলাকায় দেখা যায়। এগুলো কোনো জায়গায় কোথাও পাবেন না। তো একবার আসো, নিজেরা ঘুরে যাও, খুব ভালো লাগবে। কেন শহরাঞ্চলে এত পলিউশন, এত দূষণ, এত ঘর বাড়ির মানে মাঝে মানুষের জীবন একদম অতিষ্ঠ হয়ে গেছে। শুদ্ধ বাতাস বলো, অক্সিজেন বলো, মানুষের ভালো থাকা বলো, সেগুলো একদম পিউরিটির জিনিসটাই কমে গেছে। যে খাবারটাও খাচ্ছি সেটাও কিন্তু আমাদের অনেকটাই বিষক্রিয় জনিত হয়ে গেছে। তো যাই হোক, অনিশ স্যার মাঝে মাঝে কাউকে হাত দেখিয়ে দিচ্ছে, জানি না কি হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, ঠিক আছে। তো এইসব জায়গায় যারা এক্সপেকটেশন করতে ভালোবাসো, যারা সবুজায়ন ভালোবাসো, ঠিক আছে? শালবন, এটা পুরো শালবন, শালবনের মাঝ দিয়ে যাচ্ছি, দুদিকে ধারে শালবন। হ্যাঁ, এই শালবন দেখুন, যেই শালপাতা আমরা খেতাম বা শালপাতার এখন শিল্প আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। এই গ্রাম আছে বলেই কিন্তু আমরা কিছু শালপাতা পাই। এখন শহরাঞ্চলে বিভিন্ন হয়ে গেছে, সুপারির খোল দিয়েও বানাচ্ছে, সেটা নয়, কিন্তু তা হলেও আমাদের কিন্তু এই সবুজায়নকে বাঁচিয়ে রাখা বা সবুজায়ন থেকে যেটা পাওয়া, সেটা কিন্তু আমরা একমাত্র গ্রাম সাইডেই পাবো, আর অন্য কোথাও পাবো না। তো তোমাদেরকে বারবার বলছি, একবার আসো, এসে ঘুরে যাও, ম্যাপ দেখে ঘুরে যাও, কোনো কিছু অসুবিধা হলে জানতে পারবে। হ্যাঁ, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো কোন জায়গা, কি বৃত্তান্ত, কি আছে না আছে, আস্তে আস্তে আমি সব দিয়ে দেবো। সামনে দুজন যাচ্ছে, আমাদের দুজন স্যার, সব আমরা চললাম নিজেদের মতো করে। তো চলো ধীরে ধীরে তোমাদের দেখাতে যাচ্ছি। অনেক স্যার, একবার ওদেরকে নিই সামনে। না না, সরু তো, ঠিক আছে। এই যে আমাদের দুজন স্যার, হ্যাঁ, শুভম স্যার আর
আমাদের জয়ন্ত স্যার, একদম দেখো সবাই। চলো এবার আস্তে আস্তে তোমাদের দেখাই। এই যে প্রচুর সবুজায়ন, ধুধু মাঠ, প্রচুর ভালো লাগবে। তোমরা এইসব সাইডে আসলে খুবই ভালো লাগবে। তোমরা একবার আসো, একবার এসে দেখে যাও, ভালো জায়গা, ঠিক আছে। তোমাদের খুব ভালো, গাড়ি ঢোকার কোনো অসুবিধা নেই, 2 চাকায় 4 চাকা আরামসে ঢুকে যাবে, কোনো চিন্তা করার কিছু না, একবার আসো। আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে, সব চলে এসছি। প্রিন্সিপাল স্যার, সব রান্না বান্নার দায়িত্ব প্রিন্সিপাল স্যারের। অনেক স্যার ব্যস্ত। অনেক ইনসিডেন্ট, খুব ইন্টারেস্টিং একটা ইনসিডেন্ট ঘটে গেল আসার সময়। যাই হোক, পরে জানাবো কি ইনসিডেন্টও ঘটেছে। কি হয়েছে? আমি চলে এসেছি বনকাঠি অঞ্চলে দেউল পার্কে। এই দেউল পার্ক বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। কতজন চাপবে সেটা বলতে হবে। কজন চাপবি? কে চাপবি আগে বল, টিকিট কাটতে যাই। তোরা দুজন এটা পার্কের ভিতরে, আস্তে আস্তে আমি সবই দেখাবো। ওই প্রিন্সিপাল স্যার কি গাছ খুচখুচ করছে, কাকে দেখাচ্ছে কি জানি না। যাই হোক, হতে পারে কোনো স্পেশাল কোনো মানুষ। অনেকেই এসছে পিকনিক করতে। এই যে অনিশ স্যার আমাদের কুল বয়। কোন দিকে যাবো রঞ্জিত? প্রচুর লোকের সমাগম, পৌষ মাস শেষ হতে চললো, প্রচুর লোকের সমাগম পার্কের অনেক ডেভেলপমেন্ট হয়েছে আগের থেকে। এটা পার্কের ভিতরের ভিউ, প্রচুর নতুন গাছ আছে। পার্কটা বেশ ভালো, সৌন্দর্যায়ন আছে, সবুজায়ন আছে, অনেক কিছু আছে। বাচ্চাদের জন্য খুব ভালো লাগবে, চিলড্রেন পার্কের মতো সব কিছু ব্যবস্থাও আছে। হ্যাঁ, আমরা ভিডিও করবো, একবার তোমরা আসো, এখানে দেখে যাও, খুব সুন্দর জায়গা। আমরা এখন চললাম গড় জঙ্গল, চারিদিকে জঙ্গল আর জঙ্গল, মাঝখানে মোরামের রাস্তা, শ্যামারূপা মন্দির। গড় জঙ্গলের দিকে চললাম আস্তে ধীরে। আমরা দেউল পার্কে তোমাদেরকে দেখালাম যে কীরকম পার্কটা, ভিতরেও পিকনিক করা যায়, আবার বাইরেও পিকনিক করা যায়। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, পার্কের ভিতরে কিন্তু কোনো রকম থার্মোকলের
প্লেট বা বাটি কোনো রকম ইউজ করা যাবে না, মদ্যপান করা যাবে না, এগুলো একটা সাবধানতা। এই যে স্যার আর রঞ্জুদা আমাদের সাথে চলছে, হ্যাঁ এই চললাম আমরা। তো যাই হোক, যারা আসবে অবশ্যই আশা করি ভালো লাগবে। অনেকে দূর দূরান্ত থেকে আসছে, কলকাতা পার্টিও বাইক নিয়ে এসেছে আমি দেখলাম, হ্যাঁ। কিন্তু যাই হোক, আপনারা তোমরা যখন আসবে অবশ্যই কিন্তু ভালোভাবে বুঝে জেনে রাস্তা দেখে ভালো করে আসতে হবে। চারিদিকে সবুজায়ন, শাল গাছ, এরকম দেখা যায় না চট করে। এইদিকে সোজা সোজা। আমরা আস্তে আস্তে যাচ্ছি শ্যামরূপা মন্দিরের দিকে। বড় জঙ্গল, এই জঙ্গলের কাহিনী আছে। এই কাহিনীটা হচ্ছে ভবানী পাঠক যিনি ছিলেন, সবাই জানে যে একজন জঙ্গলের ডাকাত দস্যু যাই বলো না কেন, উনি এই জঙ্গলে ওনার ঠেক ছিল বা এই জঙ্গলে উনি থাকতেন। এই জঙ্গলটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তো যে মন্দির আছে, মন্দির দেখাবো। ওখানে ভবানী পাঠক পুজো করতে। এই যেটা হনুমান পেরিয়ে যাচ্ছে, এই যে বান্দর, ওই যে গাছের মধ্যে প্রচুর হনুমান। চলো চলো এদিকে চলো। প্রচুর লোক এসছে মন্দির দেখতে। আস্তে আস্তে এই যে মন্দির, এটা হচ্ছে বড় জঙ্গলের শ্যামা মায়ের মন্দির। এখানে ভবানী পাঠক পুজো করতো। এই জায়গাটা ওনারই তৈরি। এখন অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে, আগে যেরকম ছিল আগে এরকম ছিল না। তো বন্ধুরা, সারাদিন আনন্দ ফুর্তি করে মজা করে আমি আর অনিক স্যার চললাম বাড়ির দিকে। তো যাই হোক, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছো, জানিয়েছি। তোমরা এইভাবেই যেভাবে বললাম বা তোমাদেরকে যেভাবে বলে দেবো সেইভাবেই আসবে, ঘুরবে, ফ্যামিলি নিয়ে আসো, বাচ্চা নিয়ে আসো, অনেক ভালো লাগবে। মনোরম সৌন্দর্য দেখতে পাবে, সবুজায়ন দেখতে পারবে, যেটা শহরাঞ্চল ছোট করে দেখা যায় না। তো এই জায়গায় আসো, খুব ভালো জায়গা, ভালো প্লেস, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, দেখা হবে আবার আরেকটা ভিডিওতে, কোনো ব্লগে। আস্তে আস্তে তোমাদের কাছে নতুন ভিডিও আসবে, ব্লগ ভিডিও আসবে, প্লাস তোমাদের আমি বলেছি সব রকম ভিডিও আমি দিয়ে থাকি। এখন চললাম বাড়ির দিকে, চলো ভিডিওটা শেষ করা যাক।